কি রান্না বাড়ি হবে আজকে? আজকে ভেজ ডাল করি। ভেজ ডাল করবা? হ্যাঁ। কি সবজি দিয়ে? সবজি দিয়ে আর পনির দিয়ে। সবজি তো নাই ঘরে। সবজি যা আছে ওটা দিয়ে করবো। করো। যা যা সবজি আছে ওই তাহলে দিয়ে ভেজ ডালই শুধু? ভেজ ডাল করবো আর বোতা শাক ভাজবো বেগুন দিয়ে। বোতল শাক বেগুন দিয়ে ভাজার ভেজ ডাল। কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম। আমি উনানটা ধরে ডালের জলটা বসাই দিই। এই দেখো না কি সুন্দর নরম, একদম নরম। এই শাকটা ভাজলে পরে খুব ঠান্ডা লাগবে, স্বাদ লাগবে। বোতা শাকটা কি দিয়ে রান্না করবো বলো তো? বেগুন দিয়ে রান্না করবো বোতা শাকটা। হয়তো দেখুন এই বইতুয়া শাক দেয়, পানের ভাত খেয়ে নিব অনেকটি। ডাল আসলে লাউ পাতা দিলে পরে বোতা শাকের মধ্যে আঠা আঠা হয়। হ্যাঁ, কেননা লাউ গাছের তো আবার ফুল ফুটে নাই। ফুল না ফুটে তো রায়ের ডোকা পাতা কাটা যায় না, জাংলায় উঠছে কেবল। অনেক আজকে বেগুন দিয়ে ভাজা করবো। অনেক আসলে গাছ মেরে দেবে, মরবো না, মানে ঝিঙ্গুরটা না গিয়ে থাকবে আমার। ফুল টুল ফুটবে তারপরে কাটা যায়। উনুনটা ধরাই নিলাম। ভেজ ডালের জন্য আমি এখানে 250 গ্রাম সোনা মুগ নিয়ে নিছি। এবার এটা আমি কাঠখোলায় ভাজে নিব। ডালটা কাঠখোলায় ভাজিয়ে নিই। উনুনটা খুব সুন্দর জ্বলে, দেখছো? কিন্তু এর রেডি রেডি একদম তৈরি করি চাই এই উনুনটা। রান্নাও তাড়াতাড়ি নাই গেলে। হ্যাঁ, সব রেডি করে বসলে পরে রান্না করতে টাইম লাগে না। খুব সুন্দর হচ্ছে। এবার দেখবেন এইবার কটা নামিয়ে। হ্যাঁ, কাঠখোলায় আমি ডালটা একদম ভালো করে ভাজে নিলাম। এবার নামিয়ে নেব। ডালে খুব সুন্দর সেন্ট বেড়াইছে। ডালটা ধুয়ে দিয়ে দেব। ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম ভাইজে। এবার সিদ্ধ করে নিব। ডালটা সিদ্ধ বসায় দিলাম। আর এখানে ভেজ ডাল রান্না করার জন্য দেখেন কি কি সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি, মটরশুঁটি, বিনস আর গাজর। আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পনির। তো এবারে আমি সবজিগুলো কাটে নিই। মটরশুঁটি শাকটা ঘোষণা বাজার যায়, এখন তো দেখলাম না। দেখলে পরে নিয়ে আসিস তো নকনকা দেখে। আমাদের দিকে এখনো উঠে নাই মটরশুঁটি। হাটে গেলাম সেদিন, শাক ভাজা খাওয়ানো যায়। হাটে সব রকম শাকই উঠছে কিন্তু মটরশুঁটি উঠে নাই, তাই না মা? এখনো হ্যাঁ, মটরশুঁটি শাক এখনো উঠে নাই। মাছ দিয়ে পিটালু শাক ভালো লাগে। হ্যাঁ, সে তো লাগেই। মটরশুঁটি শাক ঘন্ট নিয়ে আসবে একদম। বিনসগুলো কাটে নিব। শাক ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে। বিনসগুলো কাটে ধুয়ে নিলাম। এবার অল্প ফুলকপি কেটে নিব। লবণ দিয়ে দিচ্ছি। আদা জিরা ধইনা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে বাইটে নিব। জিরা ধইনা কাঁচা লঙ্কা। ব্যাঙ্গালোর যখন যাই ট্রেনে করে, রাস্তার কিনার দেয়া অরহরের গাছ আর হচ্ছে কালাই গাছ, বুঝলা? ওই যে মাসকালাই হ্যাঁ, ছিটিয়ে দিছে গাছ জ্বালা। প্রচুর প্রচুর চাষ করে এগুলা। বাবা তাই নাকি? আর অরহর তো ভালোই, মাসকলাইয়ের ডাল ভালোই চাষ করে এগুলো। আগে মাসকলাইয়ের ডাল কলইগুলো ছিটিয়ে দিলে পরেই ওর মধ্যে ফল দেবে গাছে। মশলা বাটা হয়ে গেল। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। আমার শাকও কাটা হয়ে গেল বৌমা। ডালটা তো হওয়ার মধ্যেই। হ্যাঁ, ডাল হওয়ার ফোড়ন দিব এখন। ভাজা ভাজি আছে আর বাদ বসে দিয়ে আমি
ডালটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম, এবার নামিয়ে নিই। এবার সাদা তেল দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে নিলাম, এবার নামাই নেব। একবারে এই সিদ্ধ করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো ভেজে নেব। মটরশুঁটিটা একটু পরে দিব। একটু লবণ দিয়ে দিই। এখন শীতের দিন বিভিন্ন রকম বাজারে সবজি টবজি উঠে দেয় না ভাই, ভেজ ডাল কিন্তু খাওয়া একটা খুবই ভালো জিনিস, খাইতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো খাওয়া, তাই না? ফুলকপি, গাজর, বিনস ভাজা ভাজা হয়ে আসছে, এবার মটরশুঁটি দিয়ে দিচ্ছি। ভেজ ডালের জন্য সব সবজিগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম, এবার নামিয়ে নেব। সিদ্ধ করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভেজ ডালের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, ধইনা, জিরা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এভাবে দিয়ে দিচ্ছি চিনি। এবার সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দিব। ভেজ ডাল হয়ে আসছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব। গরম মশলার গুঁড়া, হয়ে গেলে একদম ঘরোয়াভাবে ভেজ ডাল রান্না, এবার নামিয়ে নিব। ভেজ ডাল নামিয়ে নিলাম, এবার শাকটা ভাজবো। তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরা। শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে দিচ্ছি কাটে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। লবণ দিয়ে দিলাম, বেগুনটা ভাজা ভাজা করে নেব লবণ দিয়ে। বেগুনটা আমি ভালোভাবে ভাজিয়ে নিলাম, এবার দিয়ে দিচ্ছি কাটে রাখা বথুয়া শাক। দিয়ে দিচ্ছি কাটে রাখা কাঁচা লঙ্কা। শাক দিয়ে আমি বেগুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দেব। বথুয়া শাক এখন কিনে খাচ্ছি, তো আর কদিন পরে যে আমাদের পাশেই আলু বুনছে, আলু খেতে প্রচুর বথুয়া শাক হবে, ওখান থেকে তুলে এনে এনে আমরা খাই, খুব ভালো লাগে খাইতে। বথুয়া শাক কিন্তু খাইতে হেভি স্বাদ, তাই না? বথুয়া শাকটা বেগুন দিয়ে ভাজি নিলাম, এবার নামিয়ে নিব। শাক ভাজা, বথুয়া শাক। বথুয়া শাক, বাহ। পাঁপড় ভাজা আর ভেজ ডাল রান্না করছি, পাঁপড় ভাজা দিয়ে খাবা। ডালটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে। দারুণ টেস্ট শাকটা সত্যি শাকটা খুব ভালো হয়েছে।
এই বুথো শাকটা সব রকম ভাবেই খাওয়া যায়। আজকে যেরকম বেগুন দিয়ে ভাজা করছি, তারপর আরেকদিন লাউ পাতা দিয়ে ভাজা করে আপনাদের দেখাবো, দারুণ লাগে খাইতে। ডালটা ঠান্ডা হওয়ার পর ভালোই ঘন হয়েছে। এর মধ্যে কি পনির দিছো? পনির দিছি। পনির দিলে ভেজেলটা টেস্ট লাগে বেশি। এই যে পনির দিছে খুব ভালো হয়েছে।